পাঙ্গাস মাছ মুখী এতটাই ভয় পেয়েছে যে ভয়ে এখন সে বিবৃতি দিয়েছে যে নীলা ইসরাফিলের পক্ষ থেকে সে সংবাদ সম্মেলনটি করেছে, এর সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, কারণ একদিনে তার 1 লাখ ফলোয়ার কমে গেছে। আপনাদেরকে বলেছিলাম না যে আপনারা বয়কটের ডাক দেন, দেখেন পাঙ্গাস মাছ মুখী এমনিতেই সোজা হয়ে যাবে। সে এখন হুমকি দিচ্ছে তার বিরুদ্ধে যারা ভিডিও বানিয়েছে তাদের নামে ফৌজদারি মামলা করবে। দ্যাট মিনস আমি আরো অনেক মামলা খাবো, তনির করা মামলা আমি আরো অনেক খাবো। কারণ হচ্ছে আমি প্রথম ভিডিও বানানো শুরু করেছি এটা নিয়ে, সো আমার নামে মামলা আগেও করেছে, এখনো করবে, আমি এটা নিয়ে বদার না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে, যে এই সোশ্যাল মিডিয়াতে এই নোংরা মহিলাকে বয়কট করার জন্য আপনারাই সেরা। আপনারা চাইলেই কিন্তু এই মহিলাকে একদম সোশ্যাল মিডিয়া থেকে টোটালি অফ করে দিতে পারবেন। এই মহিলার পেজকে বেশি করে রিপোর্ট করুন, আনফলো করুন, ব্লক করুন এবং এই মহিলার সব থেকে কেনাকাটা বন্ধ করুন। এই 3-4টি কাজের মাধ্যমে কিন্তু এই অশ্লীল মহিলাকে এই সমাজ থেকে বিতাড়িত করার সম্ভব। মহিলার কত বড় স্পর্ধা যে সে জামাতে ইসলামের নিবন্ধন বাতিল চায়, যেটা কিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও করতে পারে না। তার কত বড় সাহস! সে কি এই অনুলিপিটা পড়ে দেখে না আগে? সে কি মূর্খ? তার মাথায় কি কোনো বুদ্ধি নাই যে একজন বললো যে যাও আমাকে মারো আর আমি মেরে দিলাম? আমি কি এতটাই মূর্খ? আমার কি মাথায় কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই? যে আমাকে একজন বললো গু খাইতে আর আমি গু খেয়ে ফেললাম। একজন আমাকে বললো যাও তুমি জামাতে ইসলামের নিবন্ধনের বাতিল চাও আর আমি বাতিল চেয়ে ফেললাম। সে এখন তার প্রোফাইলে পোস্ট করেছে যে এটা হচ্ছে নীলা ইসরাফিল তাকে দিয়ে করিয়েছে, এর সাথে তার কোনো সম্পৃক্ততা নাই, সবাই তাকে হুমকি দামকি দিচ্ছে, তাকে বয়কটের ডাক দিচ্ছে। সে ভয় পাচ্ছে তার ফ্যামিলি নিয়ে। তো তার ফ্যামিলির কথা তার আগে মনে ছিল না যে এই সমস্ত করলে ফ্যামিলির উপরে ঝামেলা আসতে পারে? ইচ্ছা করে ঝামেলা তৈরি করেছে ভাইরাল হওয়ার জন্য, আলোচনায় থাকার জন্য। সে নেত্রী হবে, বিএনপির নেত্রী। আর বিএনপি একদম ইনিশিয়ালি এগুলো তাকে দিয়ে করিয়েছে, এটাই হচ্ছে বাস্তবতা। তো যাই হোক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আমাদের যারা দর্শক আছে তারা চাইলে সোশ্যাল মিডিয়া থেকে এরকম অশ্লীল মহিলাকে বয়কট করে, বিতাড়িত করে, লাথি দিয়ে দেশ থেকে বের করতে পারবেন।